আমাকে চালাতে হবে। কি ব্যাপার, তোমার মুখটা ভার লাগছে? আমি তোমার কথা সহ্য করতে পারবো না। তুমি ধান খাওয়া দাওয়া করবে কি? নাহলে আমি চললাম বাপের বাড়ি। বলছি আমার জন্য একটু চাটা করো, আমি চাটা করে আসছি। আমি পারলাম না চাটা করতে, তুমি পারলে করে খাও, না হলে আমি ঘুমোলাম। কি জ্বালায় পড়লাম, কি জ্বালায় পড়লাম। কি করতে যে বিয়েটা করেছিলাম, চানটা খুব ছেড়ে আসি। বলছি সন্ধ্যে তো হয়ে গেল, তো ভাতটা খাওয়া যাক নাকি? হেরে খেলে খেতে খাও, না হলে আমি চললাম। বেশি জ্বালালে বাপের বাড়ি চলে যাব। ভাতটাও বেড়ে খেতে হবে? বিয়ে করেছো কিসের জন্য? আমাকে সবকিছু করে দিতে হবে নাকি? এই জন্যই সবাইকে বলি, যারা ইয়ং জেনারেশন আছো, তোমরা কিন্তু ভাই বিয়ে করো না, নাহলে কিন্তু ভাত বেড়ে খেতে হবে। অল্প করে খাও। বললাম তো পারবো না। পারলে তুমি খাও, না খাও, বেশি জ্বালালে আমি বাপের বাড়ি চলে যাব। একটা জিনিসই পারে, শুধু বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি। বাপের বাড়িতে অনেক সম্পর্কে আছে নাকি যে শুধু বাপের বাড়ি বাপের বাড়ি? বাপ ছাড়া যা অন্য কাউকে চিনে না, মায়ের বাড়িও তো বলতে পারে। তোমার বাপ আর তোমার মা যা কি বলবো, সারাক্ষণ আমার কোন জায়গা জ্বালিয়ে গেল। কেন, কি হয়েছে? এইটা করো, এইটা করো, বৌমা এইটা ভালো না, ওইটা ভালো না। হ্যাঁ, সহ্য করতে পারছি না। কোনো কিছু বললেই শুধু তোমরা, কোনো কিছু বললেই শুধু না। কে আমার কিছু বলেছে যে এইটু সামান্য কথাটা তোমাকে রাগ করতে হবে? একটু মানিয়ে নিলেই তো হয়। তুমিও তো সেই তোমার বাপ মায়ের দলেই পড়ে গেছো, তাহলে আমাকে আনলে কিসের জন্য? আমি বাপের বাড়ি চলে যাই, আগে যেমন ছিলাম তেমনই থাকি। কি যে বলো, বিয়েটা একবার হয়ে যাওয়ার পর কি আগের মতো হতে পারো? নাও নাও, শুয়ে পড়ো। উল্টো দিকে ঘুরে বসেছে কেন? আমাকে দিকে আসতে ইচ্ছে করছে না দেখি, না অন্য কোনো ধরে রেখেছো? কি জ্বালায় পড়লাম। এমনিতেই রাগ দেখাচ্ছে, আবার ঘুরে বসলেও রাগ, ঘুরে শুলেও রাগ, কোন দিকে যায়? এত জ্বালার কি সহ্য হয়? এই জন্যই বলি, কেউ বিয়ে করো না। কে বিয়ে করতে বলেছিল তোমাকে? আমি তো বলছিলাম বিয়ে করবো না, তারপরে তুমি বিয়ে করলে কিসের জন্য? ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। আবার বিয়ে করবে, তাক পড়ে গেছে তাও বিয়ে করবে, দেখো দেখো। আচ্ছা আচ্ছা বাবা, এই বাবু, আমি একটা মেয়ে রেখেছি, তো দেখো না, তোমরা তো সব আলাদা হয়ে যাচ্ছ, এবার আমিও কি করবো, একা একা থাকবো, তো দেখো না যদি হয় কথাবার্তা বলে একবার দেখো। তা বলে কি এই বয়সে তুমি আর বিয়ে করবা? আরে দেখো, আরে কি বলবো, একা থাকতে হবে, তার থেকে লোকে শুনলে কি বলবে? তোমার বাবার লজ্জাও নাই যে বুড়ো বয়সে বিয়ে করবে? তোমরা তোমরা যাও গিয়ে কথা বললাম মেয়ের সাথে, দেখো কি হয়, যদি হয় তাহলে হবে। ঠিক আছে, আমি বলছি, তুমি কি আমার বাবাকে বিয়ে করবে বলেছো? হ্যাঁ, আমি বিয়ে করবো বলেছি। ঠিক আছে, তাহলে আমি বাড়ি গিয়ে বাবাকে তাহলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি তুমি তাহলে বিয়ে করতে রাজি হয়েছো নাকি? হ্যাঁ, আমি রাজি হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা, আমার শর্ত কি শর্ত আছে? আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার জমি জায়গা টাকা পয়সা সব কিন্তু আমার কাছে থাকবে, এবং আপনার বাড়ি আমার নামে করে দিতে হবে, তাহলেই আমি আপনাকে বিয়ে করতে পারবো। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, বুড়ো বয়সে শখ হয়েছে, বিমৃতি হয়েছে, ঠিক আছে, তাই হোক তাই হোক। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করলাম, বিয়ের পরে 1 মাস হলো আমার বউ পালিয়ে গেল, ঠিক আছে? ঠিক হয়েছে, চলে এসছি। টাকলু কোথায় এক ধরনের। মন খারাপ করে বসে আছি। অনেকদিন তো বেড়ানো যায় না, তাহলে চলো আপনারা একটু দীঘার থেকে ঘুরে আসি। চলো চলো, আমিও অনেক দিন ঘুরে নিই। চলো বাবাকে তাহলে ঘরটা পাওয়া দেওয়ার কথা বলে যায়। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার বাবার তো খেয়ে দিয়ে কাজ নেই, আর কি করবে? বুড়ো বয়সে বিয়ে করে বউটাও পালালো, আর বুড়ো বয়সে আবার বেশি শখ জাগেছে। ঠিকই হয়েছে, বেশ হয়েছে। ওই টাকলু বুড়োটাকে কে বিয়ে করবে, আর কোন ইয়ং মেয়ে থাকবে? বেশ হয়েছে, বেশ হয়েছে। নারায়ণ নারায়ণ। আচ্ছা, নারায়ণ নারায়ণ করছে কে রে? চলো চলো চলো, আমরা ঘুরে আসি, এখান থেকে একটু হানিমুন করে আসি, অনেকদিন ঘুরে নি। তাহলে এখন বলছি বাবা, তাহলে তুমি ঘরটা তাহলে দেখাশোনা করো, আমরা একটু দীঘার থেকে ঘুরে আসি তাহলে। বাবা মন খারাপ করো না, আমরা ঘুরে আসছি। দেখো দেখো, তোমার বাবুটা আমরা চলে যাচ্ছি, আমাদের থেকে হিংসা হচ্ছে। বুড়ো বয়সে এরকম ভাবে তাকিয়ে আছে কেন, শকুনের মতন? আমরা ঘুরতে যাচ্ছি তাও নজর দিচ্ছে। বুড়ো বয়সে সব কম নাই। চলো 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 চলো। কি আর করবো, তোমার বাবার দিকেই চলে গেছো। কি আর করবো? প্রথম 40টা বছর ছিল, সেই 40টা বছর তো নিজের বছর ছিল, এই বছরটা মন মস্তি করেছি। কিন্তু পরের 20টা বছর গাধার বছর, সে গাধার মতন খেটে খেটে বউ বাচ্চার জন্য খাটতে হলো। তো তারপরে কুকুরের বছর, কুকুরের মতন জীবনযাপন, এর কাছে কথা শুনতে হচ্ছে। ছেলে মেয়েরা চলে আছে বাইরে, বাবাকে এখানে বসে থাকতে হচ্ছে দেখাশোনা করতে। এবং তারপরে আবার কার শকুনের পাওয়া, চারিদিকে এরকম করে বসে আছি, কখন কে ভাত দেবে তাকাচ্ছি, নড়ে খাওয়ার ক্ষমতা নেই। একটু যে নড়ে যাওয়ার ক্ষমতা নেই, এখানে বসে আছি তাকাচ্ছি কখন কে ভাত দিবে, সফে খায়। এত কিছু হওয়ার পরেও এই যে আসা যাওয়া, কি নিয়ে যাচ্ছি আর কি পেলাম, তাও ভগবানকে ধন্যবাদ। যাওয়ার সময় তার নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ। মরে গেছি নাকি গান নাচ হবে না?